আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে পালং ডালের একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে পারবেন। আর এটার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে যেই বিচিগুলো রয়েছে পালং, ওইগুলোকে প্রথমে ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে নিব। আর এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই আমি এটাকে অনেক ইজিলি এটাকে খোসা ছাড়িয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিব কিছু চিংড়ি শুটকি। আর এখানে আমি বড় বড় যে চিংড়ি শুটকিগুলো পাওয়া যায় ওইগুলো নিয়েছি। আর রান্নাটা পুরোপুরি সরিষার তেলে হবে, তাই আমি পরিমাণ মতো সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেবো লাল মরিচের গুঁড়ো। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তারপর অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মশলাকে কষিয়ে নিব। এখানে কোনো প্রকার ধনিয়া গুঁড়ো অ্যাড করা যাবে না। এরপর আমরা এখানে অ্যাড করে দেবো চিংড়ি শুটকিগুলোকে। আর এটা চিংড়ি মাছের তুলনায় চিংড়ি শুটকি দিয়ে রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে আমরা শুটকিগুলোকে মরিচ আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। এরপর অ্যাড করে দিব আমি পালংয়ের ডালগুলো, যেগুলো কিন্তু আগে থেকে ভালো করে ছিঁড়ে রেখেছিলাম। এগুলো দেওয়ার পর ভালো করে মরিচ মশলার সাথে এগুলো ভালো করে একটু মিক্স করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, যাতে ডালগুলো ভালো করে কষে যায়। এরপর আমি এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে ডালগুলো একদম প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। এখানে অতিরিক্ত কোনো পানি অ্যাড করা যাবে না। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। তারপর এটা 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। তো ডালটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু এ পর্যায়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা, পালং ডালের এই রেসিপিটা। এটা কিন্তু চট্টগ্রামের একটা ঐতিহ্য, যেটা কিন্তু সবাই ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। এটা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করা যায়। আর ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।